সংখ্যাটি বিস্তৃত আকারে লিখি ১৪,৮৯৭। আচ্ছা, সংখ্যাটা আবার রঙিন কলম দিয়ে লিখি, তাহলে জিনিসটা ভালো মতন বুঝতে পারবো। তাহলে সংখ্যাটা হলো ১৪,৮৯৭। নীল কালি তো ইউজ করে ফেলেছি, তাহলে হলুদ কালি ইউজ করি। এখন চিন্তা করি সংখ্যাগুলো কোন কোন অবস্থানে আছে। এখানে ৭ আছে এককের ঘরে, অথবা একের ঘরে ৭টা এক। ৯ আছে দশকের ঘরে, অথবা ১০-এর ঘরে, এটা বোঝায় ৯টা ১০। একইভাবে ৮ আছে শতকের ঘরে, অথবা ১০০-এর ঘরে, এবং ৪ আছে সহস্রের ঘরে অথবা ১০০০-এর ঘরে, এর মানে ৪টা ১০০০। ঠিক একইভাবে ১ আছে অযুতের ঘরে অথবা ১০,০০০-এর ঘরে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমরা যত বামে যাচ্ছি ততই ১০ করে গুণ করে দিচ্ছি। একের ঘর একক, ১০-এর ঘর দশক, ১০০-এর ঘর শতক, ১০০০-এর ঘর সহস্র, আর ১০,০০০-এর ঘর অযুত। এখন চলো তাহলে বুঝতে চেষ্টা করি এটা আসলে কি বোঝাচ্ছে। যদি ১ সহস্রের ঘরে থাকে, এটা আক্ষরিক অর্থে বোঝায় যে এক কাজ করি, ডান দিক থেকে শুরু করি, অর্থাৎ ৭ থেকে, যাতে তীর চিহ্নগুলো মিলিয়ে না যায়। তাহলে দেখি ৭ কি প্রতিনিধিত্ব করে। ৭ এককের ঘরে আছে, এটা বোঝাচ্ছে যে ৭টা এক রয়েছে বা ৭টা একের যোগফল। যদি অন্যভাবে লিখি, আমরা লিখতে পারি ৭ গুণন ১। এককের ঘরে ৭ বলতে এটাই বোঝায়। এখন চলো ৯-এর কথা চিন্তা করি। তো ৯ কি প্রতিনিধিত্ব করছে? ৯টা ১০ রয়েছে, অথবা ৯টা ১০-এর যোগফল। তুমি চিন্তা করতে পারো এখানে ১০ আসলে ৯ বার যোগ করা হয়েছে। ১০ যোগ ১০ যোগ ১০, এইভাবে ৯টা ১০ যোগ করা মানেই দশকের ঘরে ৯। অথবা বলা যায় ৯ গুণ ১০, অথবা ৯০। একই কথা, যেভাবে তুমি চিন্তা করতে চাও। তাই আমি চিন্তা করার জন্য সবগুলোই লিখে দিচ্ছি। ৯ দশকের ঘরে আছে, এটার মানে ৯টা ১০ যোগ অথবা ৯ গুণ ১০, অথবা কেবল ৯০। এখন আমাদের আছে ৮। দেখাই যাচ্ছে ৮ শতকের ঘরে আছে, এটা বোঝাচ্ছে ৮টা ১০০-এর যোগফল, অথবা বলা যায় ৮ গুণ ১০০ অথবা ৮০০। এখানে ৮-এর অবস্থান আক্ষরিক অর্থে ৮টা ১০০ অথবা ৮০০ বোঝাচ্ছে। এখন চলো ৪-এর কথা চিন্তা করি। আমার মনে হয় বুঝে গেছো, ৪ সহস্রের ঘরে আছে, তাই এটা বোঝাচ্ছে ৪টা ১০০০-এর যোগফল, অথবা ৪ গুণন ১০০০ অথবা ৪০০০। সবগুলো একই জিনিস, এর মানে ৪০০০ আসলে ৪টা ১০০০-এর যোগফল। এখন শেষে আমাদের কাছে আছে ১, যা অযুতের ঘরে বসে আছে, তাই এটা বোঝাচ্ছে যে একটা ১০,০০০, অথবা তুমি ধরে নিতে পারো যে এগুলো এক একটা গুটি, যেমন ১০,০০০ একটা নীল গুটি। এখানে একটা নীল গুটি আছে। আমি জানি না এভাবে বোঝালে সুবিধা হবে কিনা। তো এখানে একটা ১০,০০০ আছে, মানে ১ গুণন ১০,০০০ অথবা ১০,০০০, এই সব একই কথা। যদি আমাদেরকে বলে এই সংখ্যাটা বিস্তৃত আকারে লিখতে, আমরা ১৪,৮৯৭কে এই সংখ্যাগুলোর যোগফল আকারে লিখতে পারবো, যেখানে এই সংখ্যাগুলো ১৪,৮৯৭-এর উপাদান হিসেবে থাকবে। ও, আমি উপরে ৭টা লিখতে ভুলে গিয়েছিলাম। তো ১৪,৮৯৭ বলতে ১০,০০০ যোগ ৪,০০০ যোগ ৮০০ যোগ ৯০ যোগ ৭, এই যোগফলটাই বোঝায়। তাহলে তুমি এই বিস্তৃত রূপটাও ব্যবহার করতে পারো, অথবা তুমি এই রূপটাও ব্যবহার করতে পারো, অথবা ১ গুণন ১০,০০০ যোগ ৪ গুণন ১,০০০ যোগ ৮ গুণন ১০০ যোগ
9 গুণন 10, 7 গুণন 1, একটু ডানে সরিয়ে নিই। এইগুলোর মধ্যে যে কোনোটাই সংখ্যাটির বিস্তৃত আকারে হিসেবে লেখা যাবে।